আচ্ছা আমি এই কোডটা করতেছি, তারপর হচ্ছে বলতেছি, দেখি আগে মিলে কিনা। একটু বড় করা যায়, ঠিক আছে। আচ্ছা কোডটা বলি, কোডটা হচ্ছে এরকম যে যেহেতু আমরা জানি যে ফার্স্ট টাইম ফলো করতে গেলে আমাদের যদি ফলো বের করতে চাই তাহলে ফার্স্ট লাগে, মানে ফার্স্ট থাকাই লাগে। সো ফার্স্টের কাজটা একটু পরে করবো, ফলোটা জাস্ট আগে দিয়ে নিচ্ছি। সো বিষয়টা হচ্ছে কি যে প্রথমে ক্যালকুলেট ফলো, তো আমার পুরো জিনিসটার লেন্থ এস, প্রোডাকশন মানে হচ্ছে গ্রামার আর কি, যে আমি যেটা বললাম গ্রামারগুলো সব নামাই নিছি আর কি। মনে করেন যে এই যে গ্রামার আর কি, গ্রামার মানে এক এক রকম গ্রামার আর কি, সেখানে যে করাইলাম না ফার্স্ট এন্ড ফলো, ওরকম গ্রামার আর কি। একটা গ্রামার মনে করেন বা অনেকগুলো গ্রামার নিচ্ছি আর কি, সেগুলো থেকে আপনার চাইলে ইয়ার জন্য প্র্যাকটিসও করতে হবে। সো কয়েকটা গ্রামার নিচ্ছি আর কি। সো এই গ্রামারগুলোকে বলতেছি, আগে বলছিলাম যে গ্রামারগুলোকে আমরা প্রোডাকশন বলি। সো গ্রামার নিলাম আর হচ্ছে ফার্স্ট নিলাম, এই তিনটা জিনিসের উপর বেস করে হচ্ছে কি আমরা ফলোটা বের করবো। সো ফলোকে প্রথমে সেট করলাম যে ফলো খালি, এর মধ্যে কিছু নাই। তো লেন্থ, এই যে বললাম যে লেন্থ পুরাটার যে লেন্থ মানে এস হচ্ছে কি স্টার্টিং সিম্বল আর কি। তো স্টার্টিং সিম্বলের লেন্থ কত, যদি ফার্স্টেই বলবো যদি একের চেয়ে মানে যদি মানে একের সমান না হয় তাহলে হচ্ছে কি সামনে যাবো, যে একটু বড় হতে হবে। তাহলে মানে যদি কোনো কারণে এরকম হয় একের সমান হয়ে যায় তাহলে, বা সমান না হয় তাহলে হচ্ছে রিটার্ন করবো। তারপর হচ্ছে কি প্রোডাকশনগুলো ধরতে শুরু করবো একটা একটা করে। আর প্রোডাকশনের মধ্যে যদি দেখি যে কিছু না থাকে, ফলো বের করার সময় আপনারা জানেন যে যদি কিছু না থাকে তাহলে কিন্তু আমরা ফলোতে ডলার চিহ্ন দিই। সো সে ডলারটা হচ্ছে কি আমি ফিক্স করে দিই আর কিছু না। তখন পুরোটা করা শেষ হলে আমি আবার বলবি, বুঝতে পারবেন তো।
সামনাসামনি থেকে। সিধা সুইমিং করে দিতে হবে কেন লিখতে না
না এটা দিছে হচ্ছে কি এটা এরপরে লিখবো আর কি, মানে এটার পরে লিখবো আর কি, এই জন্য আগেই কাউন্ট করে আমি বলতেছি ও আচ্ছা ঠিক আছে। সকলে বলবো সমস্যা নেই।
আচ্ছা, কাহিনী হচ্ছে এটা হচ্ছে শুধু ফলোর জন্য, হ্যাঁ। এরপরে হচ্ছে ফার্স্টের জন্য, এরপর হচ্ছে মেইন ফাংশন। হ্যাঁ, ফার্স্ট ফল। আচ্ছা, আগে জাস্ট একটু উঠান, তারপর হচ্ছে আমি বলে দিচ্ছি। অ্যাপসাইলনটা আমি হচ্ছে গ্রামার নামাই নিয়েছি, আমাদের হচ্ছে প্রত্যেকের দেখেন পোর্টালের মধ্যে আছে। পোর্টালের মধ্যে আমি কয়েকটা ওই ল্যাবের মধ্যে কিছু গ্রামার সেট দিয়ে দিছি আমি, ওইখান থেকে হচ্ছে অ্যাপসাইলনটা দিয়েছি, পোর্টালে আছে। তো দেখেন যার যেভাবে দেখতে মন চায় দেখেন, প্রথম থেকে দেখেন, সমস্যা নেই। কোডটা একটু বড়, মনে করেন এই যে এই গ্রামারটাতে, এই গ্রামারটা যদি আমি ফার্স্ট এন্ড ফলো বের করতে চাই, লাইক মনে করেন গ্রামারে দেয়া আছে, হচ্ছে গ্রামারটা দেখা যাচ্ছে প্রথম থেকে। মনে করেন দেয়া আছে আমার গ্রামার প্রোডাকশন কনসেপ্ট হচ্ছে কি, গ্রামার যেটা লিখলাম বাম পাশ ডান পাশ, বাম পাশের জন্য একটা লুপ নিছি, ডান পাশের জন্য আরেকটা লুপ, মানে একটা কাজ করে পরেরটা থেকে আবার লুপ শুরু হয়েছে, এই জন্য নেক্সটেড লুপ নিছি। একটা নিচে হচ্ছে কি tx, আরেকটা x হচ্ছে প্লাস x or epsilon, t হচ্ছে fy, y হচ্ছে স্টার fy or epsilon, আর f হচ্ছে id or e। যদি আমি এই গ্রামার থেকে যদি ফার্স্ট বের করার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি, আপনি মনে আছে ফার্স্ট এর আগে ফলো রুলসটা? আচ্ছা, যেহেতু ই এর ফার্স্ট হচ্ছে টি, এখন টি যেহেতু আমার নাই, সো যাব হচ্ছে টি যেহেতু আমি লিখতে পারতেছি না, সো দ্যাট আমি যাব হচ্ছে, আপনারা দেখেন আমি যে কোডের মধ্যে ফার্স্টে লিখছি এস প্রোডাকশন, আর হচ্ছে এটা লিখছি আসলে এস ফার্স্ট। তো এস হচ্ছে কি, এস গুলো হচ্ছে কি নন টার্মিনাল গুলো, অর্থাৎ এই যেগুলা এগুলো সব নন টার্মিনাল। সো E derives to T, T দেখলাম এখানে, T derives to F, F নিতে পারতেছি না, so that F derives to ID, so আমরা আসলে কি ID আর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে এইটা তাহলে এখানে চলে যাবে একইভাবে ID আর ফার্স্ট ব্র্যাকেট, ঠিক একইভাবে এটা এখানে চলে আসবে ID আর ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এক্সেপ্টটা হচ্ছে কি হবে প্লাস আর এপসাইলন, এটা কি হবে স্টার আর এপসাইলন আসলে। আমি এখন যদি ফলোতে যাই, ফলোতে কিছু না থাকলে আমি ডিসি পাস করছি, কিছু যদি না থাকে তাহলে হচ্ছে আমি সেট করবো তাকে ডলার দিয়ে। তো এখন যেহেতু ডলার দিয়ে সেট করছি, ফলো অফ ই ডলার দিয়ে সেট করছি, এখন ফলো অফ ইটা হচ্ছে কি ডান পাশে শুধুমাত্র দেখি কোথাও পাইছি, এখানে পাইছি, কিছু না থাকলে ফার্স্টে হচ্ছে কি ডলার বসবে, মানে ফাঁকা থাকলেও ফার্স্টে ডলার বসবে, তারপরে হচ্ছে কি দেখবো যে ই এই রাইট সাইডে কোথাও অকার হয়েছে কিনা, সো এই অকার পরে লুপ চলা দিব যে তার সামনে কেউ আছে কিনা, সবগুলোকে চেক করব। সো যদি ফার্স্টে ডলার ইয়া পায়, তাহলে দেখেন এখানে ই আছে, তাই করেন ফলো করার সময় অবভিয়াসলি আমি আজকে ডিটেইলসে বলতেছি না, জাস্ট আমি বললাম ফলো করার সময় রাইট সাইডে যদি অকার হয়, দেন হচ্ছে কি ওই গ্রামারটার বা ওই ক্যারেক্টারটার সামনে কে আছে তাকে ফলো করতে হয়। সামনে যদি টার্মিনাল থাকে তাহলে টার্মিনালই শেষ,
আর যদি নন টার্মিনাল থাকে তাহলে তাকে আবার আমরা এক্সপ্লয়েট করব। তো যেহেতু ফলো অফ ই বের করতেছি, ফলো অফ ই মানে হচ্ছে কি দেখি রাইট সাইড শুধুমাত্র এক জায়গায় ই পাইছি, সো ই এর সামনে হচ্ছে কি শুধু ক্লোজিং ব্র্যাকেট আছে, দ্যাটস এ ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম। আর যদি কিছু না থাকলেও ধরার চিহ্ন অবশ্যই আসবে, দ্যাটস এ ধরার চিহ্ন দিলাম। এখন ফলো অফ এক্স, ফলো অফ এক্স হচ্ছে কি যে এক্স রাইট সাইডে কোথাও অপার দিচ্ছে কিনা, এখানে আছে আর এখানে আছে, সো এক্স এর সামনে কেউ নাই, যেহেতু সামনে কেউ নাই সো দ্যাট সে ঘুরে আসবে এখানে, দ্যাট মিন্স ই এর ফলো, ই এর ফলো হচ্ছে কি তাহলে ডলার আর ক্লোজিং ব্র্যাকেট। আর এখানেও এক্স এর সামনে আছে, মানে সামনে কেউ নাই, যেহেতু এক্স এর অলরেডি লিখে ফেলছি, এটা ডাবল হয়ে যাচ্ছে এজন্য এটাই বসে গেল। এরপর দিলাম হচ্ছে ফলো অফ টি, ফলো অফ টি তাহলে কোথায়, টি হচ্ছে শুধুমাত্র এখানে আছে, আচ্ছা টি হচ্ছে এখানে আছে, আবার হচ্ছে কি এখানেও আছে, সো দ্যাট টি কাকে ফলো করতেছে, এক্স কে ফলো করতেছে, সো এক্স এর ফার্স্ট বের করছে, অর্থাৎ ফলো বের করার সময় আমাকে তিনটা জিনিস দেখতে হচ্ছে, এক হচ্ছে নন টার্মিনাল, এক হচ্ছে আমার প্রোডাকশন গুলো, আর হচ্ছে ফার্স্ট, তিনটা জিনিস আমাকে দেখতে হচ্ছে। সো টি ফলো অফ টি, সো ফলো অফ টি মানে হচ্ছে কি ফার্স্ট অফ এক্স, অর্থাৎ সামনে যাকে ফলো করবে তার যদি সামনে কোনো ক্যারেক্টার থাকে তার ফার্স্ট, সো এক্স এর ফার্স্ট কি ছিল প্লাস আর এপসাইলন, সো প্লাস নিলাম, আমি এপসাইলন দিতে পারতেছি না, সো দ্যাট এটাকে কেটে আমি এখন এক্স এর সামনে, তাহলে এখন ফলো অফ এক্স হবে, তাহলে ফলো অফ এক্স হচ্ছে তাহলে সামনে কেউ নাই, তাহলে হচ্ছে কি ফলো অফ ই, তো ফলো অফ ই কি ছিল ডলার আর ক্লোজিং ব্র্যাকেট। ঠিক একইভাবে এখানেও টি এর সামনে ছিল এক্স, এক্স এর আমি ফার্স্ট বের করলাম প্লাস, আর যদি এপসাইলন বসাতে পারতেছি না, সো দ্যাট সামনে যা ছিল, সামনে যদি কেউ নাই, ওই মানে এপসাইলনের জন্য কাটা গেল, এটা কাটা যাওয়ার পরে এক্স এর সামনে কেউ নাই, সো ঘুরে আসলো, ঘুরে এক্স এর যে ফলো ছিল সেই ফলোটা ডলার আর ক্লোজিং ব্র্যাকেট, সো বসে গেছে। সো একইভাবে যদি এখন ওয়াই এর বের করি, ফলো অফ ওয়াই, সো ফলো অফ ওয়াই মিন্স হচ্ছে তাহলে ডান দিকে কোথাও ওয়াই আছে কিনা, একটা ওয়াই দুইটা ওয়াই, সো ওয়াই এর সামনে যেহেতু কেউ নাই, সো ফলো অফ টি প্লাস ডলার ক্লোজিং ব্র্যাকেট। ঠিক একইভাবে ফলো অফ এফ, এখন যদি ফলো অফ এফ বের করি, এফ এর ফার্স্টে কি আছে, মানে সরি এফ এর সামনে কি আছে, এখানে একটা এফ আছে, এখানে একটা এফ আছে, সো এফ এর সামনে আছে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর ফার্স্ট অফ ওয়াই, সো ফার্স্ট অফ ওয়াই কি আছে, স্টার আছে, ওয়াই ফার্স্ট হচ্ছে স্টার আছে, তারপরে হচ্ছে কি যে আর কিছু নাই, ফার্স্ট অফ ওয়াই স্টার, আর হচ্ছে কি এপসাইলন আছে, যেটা এপসাইলন আছে তাহলে একদমটা কেটে গিয়ে এখন হচ্ছে কি ফলো অফ ওয়াই, মানে হচ্ছে কি তাহলে সামনে কেউ নাই, সো টি এর ফলো মানে হচ্ছে কি তাহলে প্লাস ডলার ক্লোজিং ব্র্যাকেট। সো এই জিনিসটা হচ্ছে কি আমরা ফলো করার সময়, সো তাহলে ফলো করার সময় কি কি দেখতেছি, প্রথমে যদি কিছু না থাকে তাহলে হচ্ছে কি তাকে ডলার চিহ্ন ধরে নিলাম, তারপর হচ্ছে কি একটা একটা করে আমরা এখানে কি করতেছি, আমরা গ্রামারগুলোকে ফার্স্টে খুঁজলাম, খুঁজে সামনে দেখার চেষ্টা করতেছি। যদি আমাদের ইয়াতে যাই, কোডে যাই, বেটা সব কোডটা বুঝে নেই, চলো ফার্স্ট থেকে বুঝে নিই। ফলো হচ্ছে কি, সেটা হচ্ছে কি যে আমি আমার সামনের জনকে ফলো করতেছি, আমার সামনে কি আছে তাকে ফলো করতেছি, অর্থাৎ আমি যদি বলি গ্রামার, যদি বলি এ বি সি ডি, বললাম এই গ্রামার এ বি সি ডি এর মধ্যে যদি আমি বলি ফলো অফ এ, মানে হচ্ছে কি এর সামনে কে আছে, এর সামনে যে আছে তাকে আমি ফলো করতেছি, অর্থাৎ তার এর, অর্থাৎ ফলো কাকে বললাম বি কে, সো বি এর কি বের করবো, ফার্স্ট বের করবো। ফলো অফ এ মানে হচ্ছে কি ফলো এ কাকে ফলো করছে, বি কে ফলো করছে, সি ডি তিনটাকে ফলো করতেছে, বাট ক্যারেক্টার বাই ক্যারেক্টার ফলো করবে। বি কে ফলো করলো, বি কে ফলো করার পরে বি এর ফার্স্ট বের করতে হবে, বি এর ফার্স্ট বের করার সময় যদি বি এর মধ্যে কোথাও মনে করেন যে কোনো একটা ক্যারেক্টার থাকলো, সাপোজ স্টার থাকলো, আর হচ্ছে কি
এপসাইলন থাকলো, যদি এপসাইলন থাকে তাহলে হচ্ছে কি এই বিটা কেটে যে এখন আবার ফলো এ ফলো করবে হচ্ছে সি কে, তখন সি এর ফার্স্ট। আবার যদি সি এর মধ্যে কোনো গ্রামারের মধ্যে ফার্স্টের মধ্যে যদি থাকে হচ্ছে মনে করেন প্লাস এপসাইলন থাকে, তাহলে সি কে সে এবার মানে সি এর জন্য তাহলে আসবে কি ফার্স্টে স্টার আসলো, তারপর হচ্ছে কি প্লাস আসলো, তারপর হচ্ছে কি আবার এপসাইলন আছে, যেহেতু এপসাইলন আছে এপসাইলনের জন্য আবার সিটা কেটে গেল, এখন এ ফলো করবে হচ্ছে ডি কে। ডি কে ফলো করার পরে যদি ডি এর মধ্যে এমনি ক্যারেক্টার থেকে জাস্ট মনে করেন যে একটা এরকম চিহ্ন আছে, তাহলে শেষ কাহিনী খতম, মানে হচ্ছে ইয়ার টার্মিনাল থাকলে খতম, মানে শেষ। যদি টার্মিনাল না থাকে, টার্মিনাল পাশে যদি একটা এপসাইলন থাকে, তাহলে আবার ডি টা কাটা যাবে। তাহলে ফলো এ মানে হচ্ছে কি ফার্স্ট অফ ডি, সো বা ফার্স্ট অফ ডি ছিল, ফার্স্ট অফ ডি ছিল, ডি এর কাজ যেহেতু শেষ, এখন ডি এর সামনে কেউ নাই, তাহলে ফলো এ মানে হচ্ছে ফলো এইখানে কে আছে, অর্থাৎ তার সামনে কে আছে, যদি তার সামনে কেউ নাই, দ্যাটস ওয়াই সে ঘুরে হচ্ছে কি স্টার্ট সিম্বল মনে করেন যে এস দিয়ে শুরু যেটা, এইটার ফলো কি সেটাকে বের করবে। দেখেন ফলোতে প্রথমেই যে জিনিসটা মনে রাখতে হবে যে ফলো মানেই হচ্ছে যে কখনোই স্টার্টিং সিম্বল যে স্টার্টিং ক্যারেক্টার যে সে কখনো ফাঁকা থাকতে পারে না, ফলোতে তাকে কিছু দেওয়াই লাগবে। সো দ্যাট ভালো করে খেয়াল করেন। আপনাদের এটা ক্লিয়ার না হলে কোডটা ক্লিয়ার হবে না, বুঝছেন? তো আমি যদি কোডটারে একটু জোর করে মেলানোর চেষ্টা করছি, ফার্স্ট হচ্ছে ফলো দেখেন, ফলো অফ ই, তার মানে আমি হচ্ছে কি এখন একদম এক্স্যাক্টলি দেখেন ফলো অফ ই, যখন ফলো অফ ই করতে যাব আমি দেখব আমার ডেরাইভেশনের রাইট সাইডে কোথাও ই আসছে কিনা, রাইট সাইডে কি কোথাও ই আছে, ই লেখা আছে, শিওর নাই? এই পাশে না, এই পাশে কোথাও কোনো একটা প্রোডাকশনের মধ্যে ই লেখা আছে, কোথায় আছে? এটা ওকে। সো ই, তাহলে ই আমার আছে, যদি ই থাকে আমি বলছি ফলো করবো কাকে, সামনের জনকে, তাহলে ই এর সামনে কি আছে? ক্লোজিং ব্র্যাকেট আছে, ক্লোজিং ব্র্যাকেট, দ্যাটস ওয়াই ক্লোজিং ব্র্যাকেট দিছি। যদি এমন হইতো ক্লোজিং ব্র্যাকেট না থেকে এখানে একটা সাপোজ x থাকতো, তাহলে সে কাকে ফলো করতো? x কে। তখন আমি বের করতাম হচ্ছে x এর ফার্স্ট, যাকে ফলো করবে যদি সে নন টার্মিনাল হয়, বা ক্যাপিটাল লেটার হয়, মানে যাকে আবারও ভাঙা যায়, তাহলে তার ফার্স্ট। আর যদি টার্মিনাল থাকে তো টার্মিনাল শেষ, ফিক্সড। ডলার প্রথম ক্যারেক্টার জন্য অলওয়েজ ফার্স্ট লিখতে হবে, যাই হোক না কেন প্রথমে জাস্ট প্রথমে লিখে রাখতে হবে। এবং যদি কোথাও অকার হয় তাহলে অকার হলে লিখবো না হলে। তো বিষয়টা হচ্ছে কি যে তাহলে ফার্স্ট ডলারটা আর ক্লোজ ব্র্যাকেটটা বুঝলেন। এরপরটা বলি ফলো অফ এক্স। ফলো অফ এক্স মানে হচ্ছে এক্স রাইট সাইডের কোথায় অকার হয়েছে, কোথায় অকার হয়েছে, সো এখানে অকার হয়েছে, এখানে অকার হয়েছে। গুড। তাহলে মনে হতে আমি তাহলে এখন কি করতে পারি, ফলো অফ এক্স, তাহলে এক্স কাকে ফলো করতেছে? কাউকেই ফলো করতেছে না, সামনে কেউ নাই। যেহেতু সামনে কেউ নাই সেজন্য আমি চেঞ্জেস করার মতো তার সরে ঘুরে পেতে দেখব পিছনে কেউ আছে কিনা। সো দ্যাট সামনে যদি কেউ নাই আমি ঘুরে পেছনে যার কাছ থেকে অকার হয়েছে এই ই এর যেতে একবার ই এর বেকার হয়ে গেছে, তাহলে ই এর ফলো। যদি একবার ঘুরে আসে তার তখন কিন্তু ফার্স্ট হয়, তখন হচ্ছে ফলো। সো দ্যাট এক্স এর সামনে যেহেতু কেউ থাকতেছে না আমি কে ফলো করতেছি, ই কে ফলো করতেছে মানে হচ্ছে ই এর তাহলে ফলো কে আছে, ডলার আর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। এখন আবার যেহেতু এখানেও অকার হয়েছে এটা আমাকে দেখতে হবে, এক্স এর সামনে কেউ নাই, তো যদি সে ঘুরে আসে সেই এক্স এর মধ্যে আবার আসে। অলরেডি এক্স এর ফলো আমরা লিখছি ডলার আর ক্লোজিং ব্র্যাকেট পেয়েছি আমরা, যেটা মানে যে আবারও লিখি তাহলে তো ডাবল হয়ে যাচ্ছে। তো দ্যাট এই সেম জিনিস এই জিনিসটা আছে, সেটা কি বুঝছি? ঠিক একইভাবে এখন হচ্ছে কি ফলো অফ টি।
তাহলে টি কোথায় কোথায় ফলো করছে, এই মানে পকার করছে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। সো টি কাকে ফলো করতেছে, এক্স কে। সো এক্স এর কি হবে, ফার্স্ট, এক্স এর ফার্স্ট। সো এক্স এর ফার্স্ট হচ্ছে কি তাহলে প্লাস প্লাস। কেন ফার্স্ট ধরলাম, বিকজ অফ যদি কাউকে ফলো করি, যাকে ফলো করতেছি সে যদি নন টার্মিনাল হয় তার ফার্স্ট। এ ফলো করতেছে বি কে, অর্থাৎ বি এর ফার্স্ট। আবার এ ফলো করতেছে সি কে, সি এর ফার্স্ট। আবার বলি দেখেন, এস ডিরাইভস টু এ বি সি, এটা একটা গ্রামার। আমি যদি বলি ফলো অফ এ, ফলো অফ এ মানে হচ্ছে এ তার সামনের জনকে ফলো করতেছে। তার সামনের জন যদি ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে নন টার্মিনাল যদি হয়। মানে ক্যাপিটাল দেখেন এই বাম পাশেগুলো কিন্তু সকলে কিন্তু ক্যাপিটাল লেটার, অর্থাৎ তাকে আবার ভাঙা যায়, তাকে আবার ডেরাইভ করা যায়। বাট স্মল লেটার বা হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার এগুলাকে আর ভাঙা যায় না, এগুলাকে বলা হয় টার্মিনাল। সো এ তার সামনে গেল, অর্থাৎ ফলো অফ এ মানে হচ্ছে কি তাহলে বি, মানে এ কাকে ফলো করছে, বি কে ফলো করতেছে। যাকে ফলো করবে সে যদি নন টার্মিনাল হয় তাহলে তার ফার্স্ট, তাহলে ফার্স্ট অফ বি, ফার্স্ট অফ বি। এখন মনে করেন কোন কারণে বি এর মধ্যে এপসাইলন ছিল, এই এপসাইলন ছিল। তো যদি এপসাইলন থাকে তাহলে তার জন্য বিটা কেটে যাবে, বিটা কেটে যে এখন এ ফলো করবে কাকে, সি কে। সো তাহলে সি এর ফার্স্ট। আবার যদি মনে করেন সি এর মধ্যে কোনো কারণে প্রোডাকশনের মধ্যে এপসাইলন থাকে, ফার্স্টের মধ্যে এপসাইলন থাকে, তাহলে আবারও সিটা কেটে যাবে, সিটা কেটে যে এ তখন ফলো করবে ডি কে। সো ডি এর ফার্স্ট, ই এফ জি যদি যাই থাকে আর কি। সো থাকার পরে যদি সামনে তাকে ফলো করবে বি সি যদি এপসাইলন না থাকে তখন শেষ, ওখানে স্টপ। এখন না থাকলে ওখানে স্টপ। এখন যদি আমি সামনে ডি কে পাইছি, আমি এখন ফার্স্ট অফ ডি করলাম। যদি ডি তেও যদি ডি তে এপসাইলন না থাকে তাহলে সমস্যা নেই, আমার ডি এর স্টপ করে ফেলতে পারি। যদি ডি তে এপসাইলন থাকে তাহলে হচ্ছে কি ডি টাকে কেটে, এখন যদি তাহলে এ ফলো করছে তার ডি এর সামনে কাউকে, যেহেতু সামনে কেউ নাই, সো দ্যাট এখন সে ঘুরে এখানে চলে আসবে, তখন সে ফার্স্টে যাবে না, তখন সে করবে কি ফলো করবে। একবার এই গ্রামারের কাজ করা শেষ হয়ে গেলে যদি সে একবার পেছনে ঘুরে আসে তাহলে হচ্ছে কি সে ফলো করবে, কাকে ফলো করবে, এস কে, যার থেকে সে অরিজিনেট হয়েছে তাকে ফলো করবে। সো ঠিক এখানে এই কাজটাই করছি আমি। এখন করছি হচ্ছে ফলো অফ টি। ফলো অফ টি মানে হচ্ছে টি কোথায় কোথায় আসছে, এইখানে আর এইখানে, এই দুই জায়গায় আসছে। হ্যাঁ, সো এক্স এর ফার্স্ট, এক্স এর ফার্স্ট অফ এক্স। সো এক্স এর ফার্স্ট কি আছে, প্লাস আছে। সো প্লাস আমি নিলাম, এরপর আবার একটা এপসাইলন ক্রিয়েট হয়ে গেছে। সো দ্যাট এই ইয়াটা এক্সটা কেটে যাবে, এক্স কেটে হচ্ছে ই চলে যাবে, এই সামনে চলে আসবে। যেমন সামনে যদি কেউ নাই, সো দ্যাট ঘুরে এসে ইয়ের ফলো। সো ইয়ের ফলো কি ছিল, ডলার ক্লোজিং ফ্রেজ। দ্যাটস ইট, ওয়াই ফলো অফ ওয়াই। সো যদি ফলো অফ ওয়াই নেন তাহলে ফলো অফ ওয়াই হচ্ছে কি সেকেন্ড থার্ড এর এখানে আর এখানে আছে। গুড, কেউ নাই তাহলে টি তে যাবে, টি এর ফলো হচ্ছে প্লাস ডলার আর হচ্ছে ক্লোজিং ব্রেকেট। ঠিক আছে। হচ্ছে এফ এর হচ্ছে থার্ড আছে ওয়াই এর হচ্ছে ফার্স্ট। এফ, ফলো অফ এফ মানে হচ্ছে এফ কোথায় আসছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে ফার্স্ট অফ ওয়াই। আইডি আর হচ্ছে ফার্স্ট ব্রেকেট। ফার্স্ট অফ ওয়াই কি ছিল, স্টার ছিল, আগে স্টার ছিল, স্টার নিলাম। স্যার উপরে তো আছে ওই যে ওয়াই আছে উপরে আছে কিন্তু ওয়াই তো আছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে ফার্স্ট অফ ওয়াই, ওয়াই ফার্স্ট কি আছে,
এখানে তো আমি ইয়ার কাউন্ট করতেছি ফলো করতেছি বাট ওয়াই তো অলরেডি গ্রামার ক্রিয়েট করে তার একটা ফার্স্ট তৈরি করা আছে আমার মধ্যে। তো ওয়াই এর ফার্স্ট হচ্ছে স্টার্ট নিলাম, নেয়ার পরে এখন হচ্ছে কি এখন আমি যে এখন আমার অ্যাপসিলন ক্রিয়েট হয়েছে, এই অ্যাপসিলনের জন্য এফটা কেটে গেল, এফটা কেটে যে এখন এফ না সরি ওয়াইটা কেটে গেল, ওয়াইটা কেটে গেল, ওয়াই কেটে যে এখন আর এখন এফ কাকে ফলো করতেছে কাউকেই না, কেউ নাই, সো দ্যাট সে ঘুরে আসবে টি এর কাছে, তাহলে টি এর ফলো টি এর ফলো কে ছিল প্লাস ডট ক্লোজিং ব্র্যাকেট। তো ঠিক এখানে যদি করেন এই একই ভাবে এই জিনিস আসবে, ঠিক আছে। সো এই হচ্ছে কি আমাদের ফার্স্ট এন্ড ফলো। তো যদি এখন আমরা ইয়াতে যাই ফার্স্ট এন্ড ফিউরিয়াসের এই আমাদের এই স্লাইডের পরের যে স্লাইডটা মনে কাহিনী আছে খুব মজার। আচ্ছা সো দেখেন আমি প্রথমে কি করতেছিলাম, ডেফ ক্যালকুলেট ফলো, আমি ফলো করার জন্য ফার্স্টে এস নিছি হচ্ছে আমাদের নন টার্মিনালগুলো, মানে বাম দিকে যে ই এক্স টি ওয়াই এফ এগুলো, তারপর তাদের প্রোডাকশন তাদের ফার্স্ট। আমি কিন্তু এখন তো ফার্স্ট করি নাই, ফার্স্ট দেখে আমার ক্রিয়েটিভ হয় না, মানে ফার্স্ট এখন পর্যন্ত আমি কাজই করি নাই, দ্যাটস ওয়াই আমি জাস্ট নিয়ে রাখছি। ওকে, আর ইম্পোর্ট হচ্ছে কি রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, কারণ এগুলো সবগুলো রেগুলার এক্সপ্রেশনের কাজ। এখন প্রথমে হচ্ছে কি ফলো সেট, মানে হচ্ছে কি আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম যে এখন পর্যন্ত কিছু নাই খালি আছে, আমি সেট নিচ্ছি আর কি, যে কটা সেটের প্রোডাকশন নেওয়া যায়। ইফ লেন এস ইজ নট ইকুয়াল টু 1, অর্থাৎ আমার যে নন টার্মিনাল লেন্থগুলো যদি একের সমান না হয়, তাহলে রিটার্ন করবো হচ্ছে ফাঁকা, মানে হচ্ছে কারণ এই মুহূর্তে কিছু নাই খালি। ইফ মানে এটা মানে হচ্ছে কি আমার কিছু নাই এরকম কিছু একটা, তাহলে ফাঁকাই, আমার এই মুহূর্তে এখানে কিচ্ছু নাই ফাঁকা। আর হ্যাঁ একের অধিক না, এখানে একের অধিক বলতে না, এক দিয়ে বোঝাচ্ছি যে কি মানে কিছু নাই আর কি, মানে হালকা কিছু নাই এই জন্য। আর যদি কিছু থাকে একের অধিকও থাকে, অর্থাৎ লিস্ট আমার প্রোডাকশনের লিস্ট থাকে, অর্থাৎ কিছু সংখ্যক আমার প্রোডাকশন থাকে, এটার কাজ আমরা পরে করব, তখন হচ্ছে কি আমরা ফলোতে ডলার দিয়েছি, অর্থাৎ ইনিশিয়ালাইজ ফার্স্টে যে আমাদের যে ফলো যে ডলারটা ওটা দিয়ে দিচ্ছি। এই কথাটার মানে হচ্ছে কি যে আমি কাজ করাকালীন সময়ে যদি আমার প্রোডাকশন পাই, তাহলে হচ্ছে কি একদম ফার্স্ট থেকে কোনো প্রোডাকশন পাই, তাইলে হচ্ছে কি আমরা ডলারটা বসাই দিই। এখন দেখেন আমার প্রোডাকশনের ক্ষেত্রে ধরেন যে ই ডেরাইভস টু টিএক্স, হ্যাঁ, তো এগুলা হচ্ছে কি আমার ইয়াগুলা নন টার্মিনালগুলা। সো ফর আই ইন প্রোডাকশনস, মানে আই আর জে দিয়ে হচ্ছে কি দুইটা লুপ নিব, এক লুপ হচ্ছে এইটার জন্য, এক লুপ হচ্ছে এটার জন্য, যে একটা একটা করে সামনে যাবে, এইটা একটা একটা করে সামনে যাবে, আর আরেকটা লুপ হচ্ছে এটার জন্য, দ্যাটস ইট, দুটো লুপ নিছি আই আর জে। সো আই প্রোডাকশনের আইটা হচ্ছে শুধুমাত্র প্রোডাকশনগুলোর জন্য, এই যে এগুলো হচ্ছে প্রোডাকশন, এক একটা প্রোডাকশন। সো দ্যাট আই নিলাম, নেওয়ার পরে ফর জে ইন লেন্থ প্রোডাকশন অফ আই, অর্থাৎ জে হচ্ছে কি যখন জে হচ্ছে কি এখানে ঢুকছে, এটা হচ্ছে আই এর জন্য, এটা হচ্ছে জে এর জন্য, যে হচ্ছে কি প্রত্যেকটা আই কে চেক করতেছে, যে প্রথম আই কে চেক করলো, যে আই প্লাস 1 কে চেক করলো, যে আই প্লাস 2 কে চেক করলো, এভাবে হচ্ছে কি একটা একটা করে সে সামনে যাচ্ছে। সো লেন্থ প্রোডাকশন অফ আই, অর্থাৎ প্রোডাকশন আই এর মধ্যে যা যা আছে সবগুলোকে যে চেক করতেছে, কতগুলো আছে সেগুলো চেক করলো। যদি এখন আমরা লুপ শেষ করার পরে হচ্ছে কি আমি তো যদি ঢোকার পরে যদি এস ইন প্রোডাকশনস আই জে হয়, অর্থাৎ আমার যে নন টার্মিনালগুলো আছে, নন টার্মিনালগুলো যদি প্রোডাকশনের মধ্যে থাকে, তাইলে হচ্ছে কি আমি প্রত্যেকটাকে চেক করব যে আছে কিনা। সো থাকার মধ্যে প্রোডাকশন ইন্ডেক্সেস হচ্ছে কি যে আমি ফলো বসাবো, মানে আমি এখন ফলো নিব, অর্থাৎ আমার ফলোটা নেওয়ার সময় হয়ে গেছে, সেই ফলোটাকে যেটা আমার ফলো বসবে সেটা হচ্ছে আমার আইডিএক্স, যে ফলোটা আমি বসাচ্ছি এই মধ্যে যেটাকে ফলো পাইছি সেটা হচ্ছে আইডিএক্স এ বসাই দেব। যদি আইডিএক্স ইজ ইকুয়াল টু লেন প্রোডাকশন আইজি মাইনাস 1, এটা হচ্ছে কি যে উপর থেকে একটা একটা করে সামনে আগাচ্ছে। যদি কোনো কারণে মানে আমি এটা করার উদ্দেশ্য ছিল এরকম যে একটা একটা করে সে সামনে আগাবে, যেটাকে পাবে, যেটার জন্য ফলো পাবে সেটাকে এখানে বসাবে। ফলো বসাতে যদি কোনো কারণে অ্যাপসিলন পায় বা যদি কোনো কারণে আসে, তাহলে হচ্ছে কি সে ব্রেক দিয়ে পরেরটায় যাবে।
এই হচ্ছে আমার মেইন কাজটা ছিল। এটা মেইনলি 2 দিন ক্লাসের কাজ, কিন্তু ক্লাসেই শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে যেহেতু এখানে একটা জিনিসই আমার দাগ ছিল, সেটা হচ্ছে কি যে ক্যালকুলেট ফার্স্ট। এখন পর্যন্ত কিন্তু ফার্স্ট আমি নেই নাই, হ্যাঁ। তো ফার্স্টের গুলো হচ্ছে কি আমি দেখব। আচ্ছা আমি আপনারা জানেন যে যদি ফাংশন দেওয়া লাগে তাহলে হচ্ছে কি ফাংশন ডিফাইন করি ডিএফ দিয়ে, তাই না? সো ফাংশন একটা ডিফাইন করলাম। এই ফাংশনটা হচ্ছে কি যেটা আমি উপরে নিয়ে রাখছিলাম, ক্যালকুলেট ফার্স্ট। হ্যাঁ, সবগুলো অংশ এটা। ফার্স্টের মধ্যে কিন্তু দেখেন আমি করার সময়, ফলো করার সময় আমার কি কি লাগছিল, আমার নন টার্মিনাল লাগছিল, প্রোডাকশনগুলো লাগছিল, ফার্স্টও লাগছিল। বাট ফার্স্ট বানানোর সময় কিন্তু আমার এই ফার্স্টের কিছু লাগবে না, শুধুমাত্র টার্মিনাল আর প্রোডাকশনটা হলেই হবে। আর রিমুভ যদি আমরা প্রত্যেকবার রিমুভ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি অ্যাপসিলনটাকে, অ্যাপসিলনের জন্য আমরা ক্যারেক্টারগুলোকে রিমুভ করতেছি। এস আর হচ্ছে প্রোডাকশন, এস আর প্রোডাকশন আসছে না। তো ফার্স্টকেও আমি ফার্স্টে সেট 0 মানে সেট করে দিলাম যে আমার ইনিশিয়ালাইজ হচ্ছে, মানে এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ। মানে আমি জাস্ট জিনিসটাকে বলতেছি কি যে ইনিশিয়ালাইজ an empty set, initialize an empty set first to store the first set of non instead of B. জাস্ট খালি লিখে রাখলাম এটা, যে এটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে কি সেট মানে হচ্ছে কি একটা এমটি সেট আমি নিলাম, ফাঁকা সেট একটা নিলাম। এটা হচ্ছে কি যে স্টোর করবে আমার যতগুলো নন টার্মিনাল আছে সবগুলোকে স্টোর করার জন্য। হ্যাঁ আচ্ছা, এটা লেখার প্রয়োজন নাই। আমি জাস্ট আপনাদের বুঝাইলাম যে আমি টার্মিনাল যে নিচ্ছি, যে কাজগুলো করতেছি, সেই কাজগুলো হচ্ছে কি প্রত্যেকটা জিনিস ফাঁকা, যে আমি গ্রামারগুলো নিচ্ছি আর কি। আচ্ছা ঠিক একই কাজই করবো, জাস্ট প্রোডাকশনগুলো নিচ্ছি আর কি। ঠিক একইভাবে আবারও ফর লুপ নিলাম একটা, ফর জে ইন রেঞ্জ ওই কোডটা সেম ভাবে ইউজ করে দেন।
যদি ইফ সি মানে প্রোডাকশনগুলো হচ্ছে সি এর মধ্যে রাখলাম, সি ডট যদি ইজ আপার থাকে, যদি সবগুলো যে আপার কেস আমি খুঁজে পাই, তাহলে হচ্ছে ক্যালকুলেট করবো ফাংশনের মধ্যে এফ ক্যালকুলেট ফার্স্ট সি আর হচ্ছে প্রোডাকশন। ইফ যদি এপসাইলন থাকে, যদি আমার ইয়েগুলোর মধ্যে ফাংশনগুলোর মানে হচ্ছে যে একটা একটা করে সামনে আগাচ্ছি, যদি ওগুলোর মধ্যে অ্যাপসিলন থাকে একবার, অর্থাৎ ফার্স্টগুলোর মধ্যে যদি আমার অ্যাপসিলন থাকবে, তাহলে হচ্ছে কি যদি অ্যাপসিলন থাকে অ্যাপসিলন, যদি অ্যাপসিলন না থাকে তাহলে ফার্স্টে যদি অ্যাপসিলন নট ইন এফ, যদি এফ এর মধ্যে অ্যাপসিলন না থাকে তাহলে হচ্ছে লুপ চলবে, লুপ সামনে আগাতে থাকবে। ফর জাস্ট যেটা আসবে প্রথমে, যেটা আসবে ফার্স্ট, ওইটাকে আমি হচ্ছে অ্যাড করে দিব, দিয়ে দিয়ে হচ্ছে এটাকে ব্রেক করে দিব, মানে যেটা আসবে ওইটা দিয়ে ব্রেক করে দিব কাহিনি খতম। তা না হলে এলস ইফ যদি আমার পরের যে ইয়েটা নিছি ওইটা যদি, মানে পরের যে লুপটা নিছি ওইটা যদি প্রোডাকশন এখন হচ্ছে কি আমি যেহেতু অ্যাপসিলনের জন্য কাজ করে ফেললাম, অ্যাপসিলন ছাড়া কাজ করে ফেললাম, এখন অ্যাপসিলন থাকলে অ্যাপসিলনকে আমি রিমুভ করে দেব, অ্যাপসিলনের জন্য আমি রিমুভ করব। আস্তে 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 এলস কার জন্য ছিল এই ইফ শেষ, এখন হচ্ছে এই ইফের জন্য এলস। তো আমি তাহলে এটাও শেষ করে দিই, কাজ শেষ। তো আমি হচ্ছে কি এটাকে রিটার্ন করে দিই, রিটার্ন ফার্স্ট। তো আমি হচ্ছে আমার ফার্স্টের কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বুঝতে জানি কেমন করে হ্যাঁ আপনারা আগে করেন যে তারপর যেখানে যেখানে বুঝতেছেন না আমার বললাম দেখা যাবে সমস্যা নেই আমি যে কাজ এখানে করছি সেম কাজটি এখানে করতেছি কিচ্ছু না এই যে এখানে যে ফার্স্টের পুরো যা করছি সেম কাজটি এখানে করতেছি কিচ্ছু না এই বাইরে কিছু করিনি কোনটা করে রয়েছে ডিফাইনের পরে সেম লাইন হবে হ্যাঁ এখন বিরাট কাজ করছে আমার কাজ কাজ করবো এই জন্য এটা তো ফার্স্টে লাস্টে যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে আচ্ছা এদের এদের হয়েছে সবার
আচ্ছা, আমার ফার্স্টও করা শেষ, ফলো করা শেষ। এখন হচ্ছে কি আমি মেইন ফাংশনে ঢুকবো। আচ্ছা, আমাদের কাছে একটা লাল হতে চলে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, দেখবো না। ওকে, আচ্ছা, আস্তে 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 আমরা হচ্ছে এখন মেইন ফাংশনটার জন্য একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। আপনারা বাসায় একটা অ্যাটলিস্ট পাইথনটা একটা বাসায় বসে একটু দেখেন, পাইথনের কিন্তু বহুত কাজ আছে। হ্যাঁ, মানে ডিফাইন ফাংশন, কোনো একটা ফাংশন, এটাকে বলা হয় ফাংশন, এটা তো জানি। মানে ফাংশন নেওয়ার ক্ষেত্রে আমি হচ্ছে ডেফ দিয়ে হচ্ছে কি ডিফাইন করি, এখন হচ্ছে ডিফাইনটার কথা আছে। ধরেন আমি এখন এখানে গ্রামার ইনপুট নিব, গ্রামার নিচ্ছি হচ্ছে, ওপেন করব আমি হচ্ছে, আই হোপ ওপেন সম্পর্কে আমরা সবাই জানি। আচ্ছা, দেখি ওপেন করার জন্য আমি ইয়া থেকে পোর্টাল থেকে কি পোর্টাল দেওয়া আছে, লেভেল দেওয়া আছে স্যার। সবগুলো দিয়ে দিচ্ছি আমি পোর্টাল। লেভেল মধ্যে হ্যাঁ, কই স্যার? কম্পাইলার দিয়ে দেবে। ফুড জানি কত? সুইচিবল ডকুমেন্ট আসছে। এই যে কম্পাইলার সিএসসি আকাশ করবে সবাই বাচ্চা মিস করলো।
এখন চেক হ্যাঁ শিওর হ্যাঁ অ্যাপসাইলন আপনাদের হচ্ছে যে ইয়াতে ইআরপি পোর্টালের হচ্ছে যে আমি কয়েকটা গ্রামার দিয়ে দিছি যেটা ইচ্ছে সেটা করো সমস্যা নাই। আমি 9 নিচ্ছি মানে আমি গ্রামারে ইয়া দিয়ে দিছি প্রত্যেকটা গ্রামার ঢুকলে দেখেন আমি দেখাই এই যে গ্রামারের মধ্যে এই যে অ্যাপসাইলন দেওয়া আছে আমি জাস্ট এখানে এটা কপি করে নিয়েছি তাহলে গুগল সার্চ সমস্যা নেই আছে অ্যাপসাইলন আমি দেখাই এই যে গুগলে দিয়ে EPSILON এপসাইলন সাইন এই এপসাইলন সাইন ঠিক আছে এই যে দেখতেই পাবেন এখানে ইয়াতে লেখার কিছু আমি জানি না জাস্ট একটা লিখছি আর কি এটাকে আমি রিড করবো তো লিখাই আছে রিড করবো সবগুলো কি স্যার ইম্পোর্ট করব আমি করছি আর কি না করলে নাই কয়টা ইম্পোর্ট করব করেন একটা দুটোই করেন একটাই করেন আমি জাস্ট পরবর্তীতে যাতে চেক করতে পারি এই জন্য করে রাখছি গ্রামার ওয়াশ করব গ্রামার আমি গ্রামার 9 নিছি বুঝলেন একটা করলেই হয় production number 4 in grammar a is equal to এই সবগুলোকে হচ্ছে কি স্প্লিট করতে হবে ফার্স্টে রেগুলার এক্সপ্রেশন থেকে স্প্লিট করব এই আস্তে 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 স্প্লিট রেগুলার ফাংশনের মধ্যে সরি রেগুলার এক্সপ্রেশনের মধ্যে এগুলোকে স্প্লিট করব আমি মানে স্প্লিট মানে যে গ্রামারটা নিচ্ছি না রিড করতেছি গ্রামার থেকে কোনগুলো যেটা এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে স্প্লিট করে ভাবতেছি একটা একটা করে চেক করবে আর কি সবগুলো
নিছে আর কি, 9 নাম্বারটার মতো করে নিছে। ফাঁকা রাখছি, এর মধ্যে আর ঢুকবে। হ্যাঁ, ওরেও লেখা পাইথন তো এটি সুবিধা, আমি যা আপনি যেভাবে লিখতে পারি। প্রথম ক্যারেক্টারটাকে পপ করে দেবো, সামনে আগাবো।
ওই কলমটা আশেপাশে স্পেস দেওয়া কি কোনটা না শেষ এখন ভাগ করতে হবে ডিভাইড করতে হবে ওই ওই হ্যাঁ হ্যাঁ আমি দুইটা ইয়া দিছি যে কি বলে ওই আন্ডারস্কোর দিছি দুইটা দিছেন দুইটা দিতে লাগবে ভোটিং করা লাগবে তো আছে এই ওই ইন্ডিকেশন প্রবলেম মেইন প্রবলেম ইন্ডিকেশন দেন ব্যাংকগুলো চলে ছড়াইছি সাপোর্টটা আমাদের কমেন্টে দিয়ে দিন। হ্যাঁ এই দেখেন আচ্ছা সবাই একটু দেখেন জাস্ট এক মিনিট খালি দেখেন দেখে চলে যাবেন এই যে এটা হচ্ছে গ্রামার নাম্বার 9 নিছি আর কি আচ্ছা এটা এটা কত নাম্বার গ্রামার ছিল জাস্ট মনে করেন যে 9 নাম্বার গ্রামার আচ্ছা ধরেন আমি যেটা করছি এটা এটা হচ্ছে গ্রামার নাম্বার ছিল হচ্ছে নাম্বার ছিল হচ্ছে জাস্ট মিলিয়ে দেখি হয়েছে কিনা না দিলামই 6 দেখছি কিন্তু আমি দেখছিলাম যে যেখানে ক্লাসে পড়ছি এটা হচ্ছে 4 নম্বরটা গ্রামার 4 নম্বর গ্রামারটা দেখি এখন হয় কিনা সো
4 নম্বরের গ্রামারটা দিয়ে দেখি। আচ্ছা, সো দেখেন ই আসছে হচ্ছে কি আইডি, আর ওই যে আইডি আর আই একই কথা আর কি, যাই হোক। তারপর হচ্ছে প্লাস আর এপসাইলন, তারপর হচ্ছে আই এপসাইলন স্টার এপসাইলন। হ্যাঁ ঠিক আছে, বলো দেখি। ক্লোজিং ব্র্যাকেট ডলার, ক্লোজিং ব্র্যাকেট ডলার, ক্লোজিং ব্র্যাকেট ডলার প্লাস, ক্লোজিং ব্র্যাকেট ডলার প্লাস, ক্লোজিং ব্র্যাকেট। হ্যাঁ ধরে ওখানে পাস করে আইডি ওখানে তো আইডি আর আইডির জায়গায় আই আর কি, ওই আই লিখছে আর কি। আর আমরা কি কি করতে বলছি? ইন্ডিয়ান দেশ, ইন্ডিয়ান দেশ, দেন হ্যাঁ ইন্ডিয়ান দেশ